আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি 4টে ডিম দিয়ে খুব অল্প সময়ে লোভনীয় একটা রেসিপি বানাতে চলেছি। যে কেউ এটা বানাতে পারেন, খুব সহজে খুব কম উপকরণে হয়ে যাবে, আর খেতেও দারুণ টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই মজার লাগে। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি 4টে ডিম নিয়েছিলাম, আর ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4টে ডিমই কিন্তু আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব অল্প একটু লবণ, এরকম করে চারি সাইড দিয়ে ছিটিয়ে দেব। হাতা দিয়ে ডিমগুলোকে ছোট ছোট করে ভেঙে নেব। তো এখানে আমার ডিমগুলোকে খুব সুন্দর ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়ে গেছে। হালকা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। এইদিকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে 3 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি কটা গরম মশলা, 2টো ছোটো এলাচ, 1টা লবঙ্গ, 1 টুকরো দারুচিনি। দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ রসুন কুচি। সব কিছু হালকা একটু ভেজে নেব। সব কিছু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। টমেটোটাকেও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে জল। তো 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি, সব কিছু খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। তো এখানে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ঢাকনা দিয়ে কিন্তু রান্না করব না, এরকম করে খোলা রেখে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন জলটা একদমই শুকিয়ে গিয়েছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে আমার ডিম ভুনা একদম রেডি, আর দেখতেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। সবশেষে দিয়ে দেব অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, এর জন্য ডিম ভুনার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে।
জিরে গুঁড়ো ডিম ভুনার সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এখানে আমি ডিম ভুনা নামিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এরকম টেস্টি ডিম ভুনা বানিয়ে ফেলতে পারেন। গরম গরম রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।